হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা করব ত্রিভুজের পার্ট 2। আগের দিন আমরা করেছিলাম ত্রিভুজের পার্ট 1। যারা দেখেননি অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক থেকে আপনারা দেখে নেবেন। তো আজকে সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব ক্লাসের মধ্যে, ঠিক আছে? তো ক্লাস করতে করতে কথা হবে, ওকে? তো আজকে যে আমরা কনসেপ্টটা শিখবো সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এবং সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আগের দিনে ক্লাসে আমরা 3 প্রকার বাহুভেদে ত্রিভুজ করেছিলাম: সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু, ঠিক আছে? তো আজকে যে সমকোণী ত্রিভুজ, এই ক্লাসটা করলে আপনারা কিন্তু অনেক কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। কোনো রকম মুখস্থ করতে হবে না, দেখবেন অঙ্ক করতে করতে কত ইজি হয়ে যাবে ত্রিভুজের অঙ্ক, ঠিক আছে? তো সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, একদম সিম্পল কথা। আর সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তো আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলবো। তো এক্ষেত্রে এ বি সি হলো একটা সমকোণী ত্রিভুজ যার কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, সেই জন্য এইটাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? আর এটা আসছে পাশে সমকোণী সমদ্বিবাহু, কারণ এই ত্রিভুজের একটা কোণ সমকোণ হবে এবং দুটো বাহু, সমকোণ সংলগ্ন দুটো বাহু পরস্পর সমান হবে। অর্থাৎ এই যে এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রে কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? আর এটাকে সমদ্বিবাহু বলা হচ্ছে কারণ সমকোণ সংলগ্ন যে এই দুটো বাহু আছে, এই দুটোর মান হচ্ছে সমান। অর্থাৎ এটার মান যদি এ হয়, এইটার মানও এ, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে এইটার মান এ, এইটার মান বি এবং এটা হচ্ছে সি, ঠিক আছে? এইটার ক্ষেত্রেও এটাকে সি বলা হয়, কোনো অসুবিধা নেই। সি বা বি আপনি যা খুশি এখানে বলতে পারেন, ঠিক আছে? শুধু এটার সঙ্গে একটা তফাৎ হচ্ছে এই দুটোতে, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার এই যে দুটো বাহু আছে সমকোণ সংলগ্ন, এই দুটো পরস্পর সমান। তো এই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা জিনিস হয়, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে? পিথাগোরাসের উপপাদ্যটা কি? সেটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে উচ্চতা স্কোয়ার, যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লাগু হয়, ঠিক আছে? তো এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কোণটা, ভূমি হচ্ছে এটা, উচ্চতা হচ্ছে এটা, ঠিক আছে? বা লম্ব হচ্ছে এটা, আমরা সাধারণত বলি এটা লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? এক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে, অনুযায়ী কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান উচ্চতা স্কোয়ার, ঠিক আছে? আর এটার ক্ষেত্রেও লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান উচ্চতা স্কোয়ার। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখছি যে এটা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2a স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে? এই কনসেপ্ট আমি আসছি একটু পরে, ঠিক আছে? আমি একটু পরে আসছি। এবার আমি এই ক্ষেত্রে আসি। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এই যে দুটো বাহু আছে, এই দুটো বাহুর স্কোয়ার করলে, তাদের যোগফল করলে আমার অতিভুজটা আমি পেয়ে যাব, ঠিক আছে? কিন্তু এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? এটাও রাইট। আবার কোথাও লেখা আছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য, এটাও ঠিক। হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য যা ক্ষেত্রফল বেরোবে, আর হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানেও ক্ষেত্রফল বেরোবে। তার কারণ এই হচ্ছে সমকোণ, এই সংলগ্ন বাহু, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে? কিন্তু যখন অঙ্ক করতে যাব, কিছু ছেলে আমাকে কোয়েশ্চেন করবে, দাদা আপনি তো আগের দিন বললেন যে কোনো ত্রিভুজের বিপরীত শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর ওপর লম্ব টানলে সেটা উচ্চতা হয়, ওই ত্রিভুজে উচ্চতা হয়। তাহলে এটার ক্ষেত্রে এটা তো বৃহত্তম বাহু, এই বিন্দু থেকে তাহলে এর ওপর লম্ব টানলে সেটা কেন উচ্চতা নয়? সেটা কিন্তু উচ্চতা নয়। তার কারণ হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা সমকোণ এবং এইটাই তো লম্ব হয়ে যাচ্ছে, তাহলে এইটাই তো উচ্চতা হয়ে দাঁড়াচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একমাত্র, ঠিক আছে? কিন্তু এটা যখন আমি বলছি এটা উচ্চতা অবশ্যই, এটাও এবিসি ত্রিভুজের উচ্চতা, কিন্তু এটা তো কোথাও সমকোণ আমি বলিনি। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা উচ্চতা, যে বিপরীত শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর ওপর লম্ব দূরত্ব, এটা একমাত্র বিষমবাহুর ক্ষেত্রে, ঠিক আছে? বা আর যে সমবাহু ত্রিভুজ আছে সেগুলোর ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটাই সমকোণ সংলগ্ন বাহু, এবং যেহেতু এটাই লম্ব,
সেই জন্য এটাই হয়ে যাচ্ছে উচ্চতা, অর্থাৎ এটাই হচ্ছে এই ত্রিভুজটার লম্ব দূরত্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এইটার যে মান, এর মান হচ্ছে আলাদা, সেটা আমি করে দেখিয়ে দেবো, ওকে, কোনো অসুবিধা নেই। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা সূত্রটা মনে রাখতে হবে, ওকে। আর এইখানে কি হবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। এটা কেন লেখা হলো বা বইয়ে কেন দেওয়া আছে যে হাফ এ স্কোয়ার? এইটার ক্ষেত্রে আলাদা, এইটার ক্ষেত্রে আলাদা না, এই সূত্রটাকে মডিফাই করে এখানে দেওয়া আছে হাফ এ স্কোয়ার বলে। কেন হাফ এ স্কোয়ার দেওয়া আছে দেখুন, আমি লিখছি কীভাবে এটা পাচ্ছি। এটাও সেই একই সূত্র, ত্রিভুজের যে ক্ষেত্রফলের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওটার ওপরেই বেস করে বিভিন্ন রকম মডিফাই করে মানে এগুলো বেরোয়, সূত্রগুলো বেরোয়, কিছুই নয়, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওকে। তো এখানে হাফ লিখলাম আমি, হাফ। ভূমি, এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কোনটা? ভূমি তো এ, তাহলে ভূমিও এ। আর এই ত্রিভুজটা এটা 90 ডিগ্রি, উচ্চতাও এটা, উচ্চতা হচ্ছে এ। তো সেই জন্য হাফ ইন্টু এ স্কোয়ার, সেইটাই লেখা আছে হাফ ইন্টু এ স্কোয়ার, আর কিছুই নেই, বোঝা গেল? সেইটাই লেখা আছে হাফ ইন্টু এ স্কোয়ার, মানে হাফ ভূমি ইন্টু উচ্চতাকে মডিফাই করে লেখা আছে, ঠিক আছে। এর বাইরে কিছু সূত্র নেই। এবার আমরা অঙ্ক করতে করতে বিভিন্ন রকম সূত্রগুলো নিয়ে আলোচনাও হবে, ওকে। অঙ্কগুলো টুকে দিয়ে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি, ওকে। তো চালু করা যাক। তো বন্ধুরা অঙ্ক শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি আছে দেখুন। আচ্ছা, আরেকটা কথা বলি, এই চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেলে তবেই আমি আবগারি পুলিশের জন্য মক টেস্ট দেবো, ঠিক আছে, এবং রেলের জন্য ম্যাথ করাবো, ঠিক আছে, আর তার সঙ্গে ইংলিশেরও মক টেস্ট করাবো, ওকে। তো আপনারা লিখবেন নিচে কমেন্ট সেকশানে যে ইংলিশটা টপিক ওয়াইজ মক টেস্ট করাবো নাকি টোটাল মিক্স মক টেস্ট করাবো, ঠিক আছে, সেরকম আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই লিখবেন, ওকে। যাই হোক, অঙ্কতে ফিরে আসি। তো দেখুন, যে সমস্ত অঙ্কের সূত্রগুলো বাদ যাবে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা অঙ্ক করতে করতে সবকটা শিখে যাবেন এবং আপনাদের অনেক ইজি হয়ে যাবে ত্রিভুজের অঙ্ক, ঠিক আছে। যে সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেমি এবং একটি বাহু 9 সেমি, তার ক্ষেত্রফল কত? ঠিক আছে, আমি একটু আগে শেখালাম, বেসিক জিনিস শেখালাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাকে যদি ক্ষেত্রফল বার করতে দেয়, আমি শুধুমাত্র একটাই সূত্র জানি, হাফ ভূমি ইন্টু উচ্চতা। আমি তো আর কিছু জানি না, তাহলে আমি কী করে করব? হ্যাঁ, ওইটা দিয়ে লিখে ফেলুন, ওই ক্ষেত্রফলে ওই সূত্র লিখে ফেলুন ডাইরেক্ট। কী সূত্র? ক্ষেত্রফলের কী সূত্র? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, এবার মনে মনে একটা সমকোণী ত্রিভুজে কল্পনা করতে হবে সমকোণী ত্রিভুজ কীরকম হয়। সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, এটা এখানে বলেছে ত্রিভুজ অতিভুজটা হচ্ছে 15 সেমি, তাহলে অতিভুজের জায়গায় আমি এখানটা লিখছি 15 সেমি, ঠিক আছে। এবং দেওয়া আছে একটি বাহু হচ্ছে 9 সেমি, একটা বাহু দেওয়া আছে 9, তাহলে আমার ক্ষেত্রফল, তাই তো। কিন্তু ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি। আমি একটু আগে বললাম এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতার জায়গায় 9 লিখে দিলাম, কিন্তু ভূমি তো আমার দেওয়া নেই, তাহলে আমি কোথা থেকে পাবো? অবশ্যই আমি আরেকটা সূত্র লিখিয়েছিলাম যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান উচ্চতা স্কোয়ার। তো ভূমি আমি কিছু জানি না, ভূমি ধরলাম এক্স, তাহলে এক্স স্কোয়ার সমান 15 স্কোয়ার। এখান থেকে এক্সের মান পেয়ে যাবো, ওই সূত্রটা লিখেছি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান উচ্চতা স্কোয়ার, 9 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 15 স্কোয়ার। এখান থেকে আমি এক্সের মান কি পাবো? √15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। 15 স্কোয়ার হচ্ছে 225 আর 9 স্কোয়ার হচ্ছে 81, বিয়োগফল করলে √ওভার কী হয়? 144, অর্থাৎ 12x সমান হচ্ছে 12, তাই তো। তাহলে এখানে মানটা বসিয়ে দেবো, এক্সের মান পেয়ে গেছি, ভূমি হচ্ছে 12। এবার কাটাকুটি করলাম, 6 দুগুণে 12, 6 9 54 বর্গ সেমি অ্যান্সার, 54 বর্গ সেমি হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? অবশ্যই একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। দেখুন, এই অঙ্কটাকে আমি এটা না করে দিতে পারতাম, ডাইরেক্ট 12 লিখে দিতে পারতাম, কিন্তু আপনাদের বোঝার সুবিধার জন্য আমাকে এটা করতে হলো। কিন্তু ভালো করে ভেবে দেখুন, আমি প্রথম দিনে ইন্ট্রোডাকশান ক্লাসে বলেছিলাম ট্রিপলেট মেথড, যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হয়। কোনো সময় একটা বাহু 3, অপর বাহু 4 হলে অতিভুজ কত হয়? 5 হয়। একটা বাহু 6 হলে, অপর বাহু 8 হলে অন্য বাহুটা 10 হয়। সেরকমই একটা বাহু 9 হলে, অপর বাহু 12 হলে অতিভুজটা হবে 15।
ঠিক আছে। তো এখানে যখন দেওয়া ছিল একটা বাহু 9 আর অতিভুজ যখন দেওয়া ছিল 15, তখন আমি 12 করে দিতে পারতাম। আর এটা তখনই হবে, অত্যন্ত প্র্যাকটিস করার ফলে তখনই হবে, তাড়াতাড়ি হবে না। কিন্তু আপনারা এইভাবে প্রথম থেকে বুঝুন, যাতে অঙ্কগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করলে কী হয়, প্র্যাকটিস করতে আমাদের সুবিধা হবে এবং সূত্র মনে থাকবে। আর তখনই আমাদের শর্ট ট্রিক আপনারা নিজেরাই করতে পারবেন। অঙ্কের শর্ট ট্রিক বলে কিছু হয় না, আমি বলছি অঙ্কের শর্ট ট্রিক বলে কিচ্ছু হয় না। শুধুমাত্র প্র্যাকটিস করলেই অঙ্ক সহজ লাগে, নাহলে নয়। কেউ শর্ট ট্রিক দিয়ে অঙ্ককে করাতে পারবে না। যতক্ষণ না মাথার মধ্যে অঙ্কটা ঢুকছে ততক্ষণ কোনো শর্ট ট্রিক কাজে লাগবে না। ওকে, নেক্সট প্রশ্ন। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 3√2 সেমি, অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 3√2 সেমি, তার পরিসীমা ও ক্ষেত্রফল কত? শুধুমাত্র একটা দিয়েছে ডাটা। আচ্ছা, পরিসীমা আর ক্ষেত্রফল চেয়েছে, আমাকে বার করতে হবে পরিসীমা আর একটা বার করতে হবে ক্ষেত্রফল। এই দুটো আমাকে বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আমার ক্ষেত্রফল, তাই তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। কিন্তু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই ভূমিও যা উচ্চতাও তাই। তাহলে এখানে আমি লিখতে পারি, ভূমি আর উচ্চতা কেটে দিয়ে লিখতে পারি সমান বাহুর স্কোয়ার। অবশ্যই লিখতে পারি, যেহেতু ভূমি আর উচ্চতা সমান বলে এটা লিখলাম এবং এই সূত্রটা আমি লিখিয়েও দিয়েছি, ঠিক আছে। আর পরিসীমা মানে কি, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো। তাহলে এইটা এ, এটাও এ, আর এটা বলেছিলাম সি বা বি, আপনি যা খুশি করতে পারেন, আপনি বি ধরতে পারেন, তাই তো। তাহলে পরিসীমা কি হবে এখানে, এ প্লাস বি, বা আরও মডিফাই করে লিখলে এটা কি হবে 2a প্লাস বি, এটাই হচ্ছে পরিসীমা। ওকে, আচ্ছা, এবার আমি দেখছি যে অঙ্কতে কি দেওয়া আছে। অঙ্কতে দেওয়া আছে অতিভুজের দৈর্ঘ্য 3√2, অর্থাৎ এই যে বি এর মানটা দেওয়া আছে 3√2, অর্থাৎ আমাকে দেওয়া আছে অতিভুজের মান। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান উচ্চতা স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান বি স্কোয়ার, এটা আমার দেওয়া আছে। আর এখানে বি এর মান দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে 3√2, তাহলে এই জায়গায় লিখতে পারি 3√2 স্কোয়ার। এখান থেকে সলিউশন করে আমার এর মানটা বার করে নিলেই হয়ে যাবে, আমার সব কিছু অঙ্ক কমপ্লিট। তাহলে 2a স্কোয়ার মানে 9 গুণিতক 2, তাহলে 2 2 কেটে গেল, এ মানে হলো 3, কেন এ স্কোয়ার মানে 9 হলে এ মানে √9, মানে অ্যান্সার হচ্ছে 3। তাহলে আমি সমান বাহুগুলো পেয়ে গেলাম 3 করে। তাহলে পরিসীমা কত হবে, 2 গুণিতক 3 প্লাস বি মানে দেওয়া আছে 3√2, তাহলে 6 প্লাস 3√2, এটা হয়ে গেল আমার পরিসীমা। 6 প্লাস 3√2 হয়ে গেল আমার পরিসীমা। এবার আসছি ক্ষেত্রফল, তাহলে কি হবে, হাফ ইন্টু সমান বাহুর দৈর্ঘ্য, তাহলে হাফ গুণিতক সমান বাহু কত, সমান বাহু হচ্ছে 3, এই যে এ এগুলো কত করে 3 করে, তাহলে 3-এর স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 9, ঠিক আছে, তার মানে 9-এর 2, এটাই হয়ে যাবে অ্যান্সার। ক্ষেত্রফলের ক্ষেত্রে কি লিখতে হয়, বর্গ সেমি, তাহলে এটা হলো 9-এর 2 বর্গ সেমি। ক্লিয়ার? আচ্ছা, এবার আসছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেমি এবং পরিসীমা 30 সেমি হলে তার ক্ষেত্রফল কত? ঠিক আছে, আমাকে এই প্রশ্নটা দিয়েছে, ঠিক আছে। দেখুন, এটা ডাইরেক্ট সূত্র হয়, আমি ডাইরেক্ট সূত্র বলে দিচ্ছি, আপনারা চাইলে যেমন খুশি করে করতে পারেন, ঠিক আছে। সিম্পল ব্যাপার। দেখুন, যখন কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে দেয় সমকোণী ত্রিভুজের, আর যদি তার অতিভুজ দেওয়া থাকে আর পরিসীমা দেওয়া থাকে, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, যেটা আমি আগে বলিনি সেটা এখন বলে দিচ্ছি। ক্ষেত্রফল বার করতে গেলে সেটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, ডাইরেক্ট সূত্র এস ইন্টু এস মাইনাস এ। এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে কত হবে 30/2, কাটাকুটি করলে হচ্ছে 15, ঠিক আছে। আর এখানে এ মানে অতিভুজ, যেটা দেওয়া আছে হচ্ছে 13, ঠিক আছে। যখন সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং পরিসীমা দিয়ে দেবে তখন অন্য কিছুভাবে বড় করার দরকার নেই, ডাইরেক্ট ক্ষেত্রফল বেরোবে এস ইন্টু এস মাইনাস এ। এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, মান হচ্ছে 15, আর এটা হচ্ছে 15 মাইনাস 13, অর্থাৎ 15 ইন্টু 2 মানে 30 বর্গ
সেমি, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো বন্ধুরা আশা করছি অঙ্কগুলো ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট আরও অঙ্ক করব, ঠিক আছে? অঙ্কগুলোকে আমি আগে বোর্ডে টুকে নিই, ওকে? দেখা যাক। তো বন্ধুরা এবার হচ্ছে নেক্সট এই দুটো প্রশ্ন, আমি 3টে জায়গায় দুটো দিয়েছি, কারণ বোর্ডটা বড্ড মানে স্পেসটা কমে যাচ্ছে, সেই জন্য দুটো দিয়েছি যাতে ফাঁকা ফাঁকাভাবে বুঝতে পারা যায়, ঠিক আছে? এই যে অঙ্কগুলো দিয়েছি এইগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের লেভেলটা জটিল করবে এবং পরীক্ষা হলে আপনারা এই অঙ্কগুলো ছেড়ে দিয়ে চলে আসেন, মানে সেই সূত্রগুলো করতে পারেন না বলে চলে আসেন। কিন্তু আমি বলছি আজকের পর থেকে আপনাদের এগুলো অসুবিধা হবে না, সব অঙ্কই আপনারা করতে পারবেন, কিচ্ছু ব্যাপার নয়, ঠিক আছে? জাস্ট মাথাটাকে শান্ত রেখে করতে হবে। কি বলছে শুনুন ভালোভাবে, অঙ্কটা পড়ে দিচ্ছি আমি ভালোভাবে। যে ত্রিভুজে 3টি বাহু যথাক্রমে 20 সেমি, 16 সেমি এবং 12 সেমি, বৃহত্তর বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুর ওপর লম্বের দৈর্ঘ্য কত? ভালো প্রশ্ন, কিন্তু যখনই এই দ্বিতীয় লাইনটা পড়ছি আমরা তখনই যেন মাথা কনফিউজ হয়ে যাচ্ছে যে এটা কী বলতে যাচ্ছে বা কী করতে হবে। কিন্তু আমি তো আগের দিন আপনাদের করিয়েছিলাম বিষমবাহু ত্রিভুজ, কারণ তিনটা আমি দেখি যখনই দেখছি 3টে বাহু আলাদা আলাদা দৈর্ঘ্য তখন এটা বিষমবাহু ত্রিভুজ। এক্ষেত্রে আমাদের কী করতে হবে, ছবিটাকে এঁকে নিতে হবে সিম্পলি, তারপর কী করবো না করবো পরের ব্যাপার। তো একটা বিষমবাহু ত্রিভুজ আঁকছি, যেটা একটু বড় করি। একটা বিষমবাহু ত্রিভুজ আঁকলাম, এটা 20 সেমি, একটা হচ্ছে 16 সেমি আর একটা হচ্ছে 12 সেমি, ওকে? কিন্তু আমি এটার ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, আমরা ক্ষেত্রফল শিখেছিলাম, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বাকি তো আর কোনো সূত্র আমি শিখিনি দাদা, আপনি শেখানো নি, তাই তো? আচ্ছা আমি কি সূত্র শিখিয়েছিলাম? ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র শিখিয়েছিলাম √of s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এখানে s মানে হচ্ছে অর্ধ পরিসীমা, ঠিক আছে? কিন্তু এখানে তো এসব চাইনি, এখানে ক্ষেত্রফল তো চাইনি, তাহলে আমি কেন ক্ষেত্রফল বার করব? অবশ্যই বার করতে হবে, যেটা জানেন আপনাকে সেটাই করতে হবে, আর সেখান থেকেই উত্তর হয়ে যাবে। কিভাবে দেখুন, এখানে বলেছে বৃহত্তর বাহু, বৃহত্তর বাহু মানে 20 সেমি, এই বাহু এই বিপরীত বাহুর হচ্ছে কৌণিক বিন্দু হচ্ছে এটা, আর এখান থেকে লম্ব টানলে সেই লম্বটার দূরত্ব বার করতে বলেছে। ওই বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? তাহলে বিপরীত বাহু মানে এই বিপরীত বৃহত্তর বাহু হচ্ছে 20 সেমি, তার বিপরীত কৌণিক বিন্দু হচ্ছে এটা, এখান থেকে এই বাহুর ওপর লম্ব। আর আমি আগের দিন বলেছিলাম এটা হচ্ছে উচ্চতা, একটু আগেও বলছিলাম যে বিষমবাহুর ক্ষেত্রে এটাই হচ্ছে উচ্চতা, কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে নয়, ঠিক আছে? তো এটা হচ্ছে উচ্চতা, অর্থাৎ আমাকে উচ্চতা বার করতে দিয়েছে। তো আমি কি করে পাবো? আমি তো কিছু জানি না, এর তো কোনো উচ্চতার সূত্র নেই। সূত্র আছে, কমন সূত্র ত্রিভুজের, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ক্ষেত্রফল অনুযায়ী আমি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমার তো ভূমি আমার দেওয়া আছে 20, ভূমি যদি আমার দেওয়া আছে 20 আর উচ্চতা আমার এখান থেকে বেরিয়ে যাবে, কেন বেরোবে? তার আগে তো ক্ষেত্রফল দরকার, ক্ষেত্রফল জানলেই তো আমি ডাটাটা পেয়ে গেলাম, তবে আমি উচ্চতাটা পাবো। তাহলে আমাকে আমার সেই পুরনো সূত্র অনুযায়ী ক্ষেত্রফলটা আগে আমাকে বার করতে হবেই। তাহলে এখানে এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, যার মান কত? 20 প্লাস 16, 36 আর 12 হচ্ছে 48, তাহলে 48/2 মানে হচ্ছে 24। এখান থেকে করলে 24 ইন্টু 24 মাইনাস 20, 24 মাইনাস 16 আর 24 মাইনাস 12, তাহলে অ্যান্সার হচ্ছে 24 ইন্টু এটা হচ্ছে 4 ইন্টু 8 ইন্টু 12, ঠিক আছে? তাহলে কত হবে? 4 12 48, 4 24 96, 8 12 96, তাহলে অ্যান্সার হচ্ছে 96 বর্গ সেমি। এটা হচ্ছে এই ত্রিভুজার ক্ষেত্রফল, আর এখানে সেটা বসাবো যে ক্ষেত্রফল মানে হচ্ছে 96 সেমি, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে 96। এখান থেকে কাটলে হয় 10, অতএব উচ্চতা সমান 96/10 মানে 9.6 সেমি। এটাই হয়ে যাবে অ্যান্সার, কোনো প্রবলেম? এটাই হয়ে যাবে এইটার অ্যান্সার, ওকে? পুরো ক্লিয়ার? আশা করছি কোনো সমস্যা নেই এবং সমস্যা হবেও না, সব অঙ্কই আপনারা পারবেন। অবশ্যই এটাকে খাতায় নোট করে নেবেন। এবার আসছি আমরা নেক্সট অঙ্কয়, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখুন, খুব ভালো করে অঙ্কগুলো বুঝবেন, ক্লাস স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, তারপর অবশ্যই কমেন্ট করবেন, আর ডিসলাইক আর লাইক আপনাদের হাতে আছে, সেটা আপনারা অবশ্যই বুঝে করবেন, ঠিক আছে? দেখুন
6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করা হলো যার উচ্চতা 2 সেমি, তাহলে ভূমি কত? যখনই বলছে উচ্চতাটা দেওয়া আছে, ভূমি চাইছে, তখনই আপনাকে মাথা ভাবতে হবে যে আমি জানি ত্রিভুজের নর্মাল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর যদি আমি ক্ষেত্রফল বার করতে পারি তাহলে আমার ভূমি বা উচ্চতা যেটাই দেওয়া থাকুক না কেন, একটা দেওয়া থাকলে অন্যটা বেরিয়ে যাবেই যাবে। ঠিক আছে, তো অবশ্যই আমাকে ক্ষেত্রফলটা বার করতে হবে। আর এটা প্রথমে বলে দিয়েছিল 6 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকা হয়েছে। তাহলে আগে দেখতে হবে এই 6 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। সমবাহু ত্রিভুজ মানে যার 3টে বাহু সমান, এটাও 6, এটাও 6, এটাও 6। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। তাহলে কত হচ্ছে? √3/4 ইন্টু 6 স্কোয়ার, তাহলে 36, অর্থাৎ 9√3। এটা আপনারা করে দেখবেন। 6 স্কোয়ার মানে হচ্ছে 36, 4 দিয়ে কাটলে 36কে হয় 9, সেই জন্য আমি লিখে দিলাম 9√3। অর্থাৎ এর সমান যে ত্রিভুজটা আমি আঁকবো, সে যেমনই খুশি আঁকতে পারি, যে ত্রিভুজটা আঁকবো এর যে ক্ষেত্রফলটা তার মান হচ্ছে 9√3, এটা হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, এবং এই ত্রিভুজটার ক্ষেত্রে কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 2, এই হাইটটা দেওয়া আছে 2, আর আমার চাই ভূমি, আবার ক্ষেত্রফলও দেওয়া আছে। তাহলে ত্রিভুজের নর্মাল সূত্র বা নর্মাল ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা মানেই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু ভূমি আমি জানি না, ভূমিটা আমাকে বার করতে হবে। উচ্চতা দেওয়া আছে 2 আর ক্ষেত্রফল দেওয়া আছে 9√3। তাহলে আমার ভূমির দৈর্ঘ্য কত? এখান থেকে 2 2 কেটে গেল, ভূমি হচ্ছে 9√3, অর্থাৎ ক্ষেত্রফলটা 9√3 আর এখানে ভূমির দৈর্ঘ্য হচ্ছে 9√3 মিটার বা সেন্টিমিটার, সেন্টিমিটার হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? কোনো প্রবলেম? 9√3 দেখুন ভালো করে, আপনারা যেন ভাববেন না দাদা এটা মনে উত্তর হয়। 9√3 ক্ষেত্রফল হচ্ছে, 9√3 আবার মানে উচ্চতা হচ্ছে, এই ভূমিও হচ্ছে, কি করে সম্ভব? আরে এটা 9√3 বর্গ সেমি, এটা ক্ষেত্রফল, আর এটা শুধু সেমি। বর্গ সেমি আর সেমির মধ্যে পার্থক্য পর্যন্ত 9 সেমি আর 9 স্কোয়ার মানে বর্গ, 9-এর বর্গ হচ্ছে 81 সেমি, তফাৎ নিশ্চয়ই আছে। ঠিক আছে, মানে এই দুটোকে ভাববেন না সমান বলে, এটা সেমি, এটা বর্গ সেমি। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট অঙ্ক যাই। তো বন্ধুরা, নেক্সট যে দুটো অঙ্ক আমি দিচ্ছি, এই দুটো অঙ্ক খুব ইজি, আপনারা প্রত্যেকেই পারেন। কিন্তু এই যে দুটো অঙ্ক দিয়েছি, এই দুটো অঙ্কের পেছনে যে কনসেপ্টটা আছে সেটা আপনাদের বুঝতে হবে। ঠিক আছে, অন্ধের মতো পরীক্ষা খাতা করে লাভ নেই। ঠিক আছে, তাতে অনেক ভুল হওয়ার চান্স থাকে। যদি বুঝে যান তাহলে কিন্তু একদম তাড়াতাড়ি করে নিতে পারবেন এবং সহজে করে দিতে পারবেন। ঠিক আছে, দেখুন অঙ্কটা দেওয়া আছে, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? আপনারা যে কোনো চ্যানেলেও দেখেছেন আর বইয়েও দেখেছেন যে সূত্র আছে, সূত্র দিয়ে করে দেবেন কি x + y + x × y/100, এবং এই সূত্রের উপর বসিয়ে করে দেবেন। কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কিন্তু বলতে পারবেন না। ঠিক আছে, দেখুন আপনি করবেন কি 10 + 10 + 10 × 10/100 মানে 21% বৃদ্ধি। ঠিক আছে, এটা করবেন, অবশ্যই এটা করবেন, আমি জানি, এবং উত্তর রাইট, অবশ্যই রাইট হবে। কিন্তু এই জায়গায় যদি একটুখানি কিছু ঘুরিয়ে দিত আপনারা কিন্তু পারতেন না। আর আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি তো বর্গক্ষেত্রের ক্ষেত্রেও এই করছেন, আয়তক্ষেত্রের ক্ষেত্রেও করছেন, ত্রিভুজের ক্ষেত্রেও করেছেন। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এটা তো একটা আয়তক্ষেত্র, এটার দৈর্ঘ্য আছে, এটার প্রস্থ আছে, সেই জন্যে প্রতিটা বাহু বৃদ্ধি পাচ্ছে মানে দৈর্ঘ্যও বৃদ্ধি পাচ্ছে, প্রস্থ বৃদ্ধি পাচ্ছে। দৈর্ঘ্য প্রস্থ ছাড়া আর কিছু নেই, সেই জন্য আপনি এক্সের জায়গায় দৈর্ঘ্য বসাচ্ছেন আর ওয়াইয়ের জায়গায় প্রস্থটা ধরছেন, সেই অনুযায়ী এটা বসাচ্ছেন। কিন্তু একটা ত্রিভুজের ক্ষেত্রে 3টে বাহু হয়, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, প্রতিটা বাহু বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি কেন আপনাকে যদি প্রশ্ন করি এটা কেন x, y আর z হয়ে x + y + z কেন হলো না? করতেই পারি প্রশ্ন। সেই জন্যই কনসেপ্টটা, যে এটা যাতে কী করে বুঝে যাবেন যে কেন করছি না, কেন এটাই করছি এবং এটাই সঠিক কেন। তার কারণ হচ্ছে ত্রিভুজের যে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের নর্মাল সূত্র হচ্ছে হাফ ইন্টু
ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? অর্থাৎ ক্ষেত্রফলের ক্ষেত্রে যেহেতু ভূমি আর উচ্চতা এই দুটো বাহুকে নিয়েই আমার ক্ষেত্রফল বার করতে হয়, তাহলে এর ওপরে নির্ভর করে, তিনটেই বৃদ্ধি হয় না, ভূমি আর উচ্চতার ওপর বৃদ্ধির ওপর নির্ণয় করে করতে হয়। অর্থাৎ এই ক্ষেত্রে এটা এক্স আর এটা ওয়াই, আর সেই জন্যই আমরা এই সূত্রটা ব্যবহার করে এই অঙ্কটার উত্তর মিলে যাবে। ঠিক আছে, অর্থাৎ 21% হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এটা আপনি অন্যভাবে করতে পারতেন, আমার পদ্ধতিতে, এই পদ্ধতি ছাড়া, এটা তো বইয়ের পদ্ধতি, আপনি করতে পারতেন 10% বৃদ্ধি মানে 1 এর 10, অর্থাৎ 10 থাকলে কোনো বাহু সেটা 11 হবে, অর্থাৎ ভূমিটা বৃদ্ধি পেলো 10 থেকে 11 হলো, আর উচ্চতাটা বৃদ্ধি পেলো 10 থেকে 11 হলো। ঠিক আছে, তাহলে ওভারঅল বৃদ্ধি কত? 10 10 100, 11 11 121, 21%। এটা বুঝতে চাইলে ক্ষেত্রফল কী ছিল? হাফ ইন্টু ভূমি 10 ধরেছি, উচ্চতা 10 ধরেছি, তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি হয়ে বাহুগুলো কত করে বৃদ্ধি পাচ্ছে? 10 থেকে বেড়ে 11, এটাও 11, তাহলে হাফ হাফ কেটে গেল, 10 10 100 থেকে 121, অর্থাৎ 21%। যেভাবেই না করেন না কেন উত্তরটা 21%ই হবে। আর এটার ক্ষেত্রে একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? শুধুমাত্র ভূমির দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে কত পার্সেন্ট? 10%। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? অনেকভাবে করা যায়, এটা তো আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে করা যাবে না, বা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100 দিয়ে করা যাবে না, কারণ এখানে শুধু ভূমির দৈর্ঘ্য বলেছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে কি আপনি ক্ষেত্রফল বার করে করবেন? সেটাই আমি দেখাই। তাহলে এই ক্ষেত্রে কী করতে হবে? এই ক্ষেত্রে আমার যে সূত্রটা, সেই চিনির দাম বৃদ্ধি পাওয়া, সেই রকম অঙ্ক করবো যে চিনির দাম বৃদ্ধি পেলে ওই পরিবারে চিনির ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে, সেরকম টাইপেরই অঙ্ক। এই সূত্রটা কাজে লাগাবো, এক্স বাই 100 প্লাস এক্স ইন্টু 100। ঠিক আছে, এক্স বাই 100 প্লাস এক্স ইন্টু 100। ঠিক আছে, তাহলে কত হবে? 10 বাই, এখানে এক্স মানে হচ্ছে 10, 10 বাই 110 ইন্টু 100, 9 পূর্ণ 1 এর 11% বৃদ্ধি। আর যদি হ্রাস পেতো বলতো, হ্রাস পেতো মানে কমে যেত বললে তখন এক্স বাই 100 মাইনাস এক্স ইন্টু 100, তখন এটা করতাম যদি বলতো হ্রাস পেয়েছে। ঠিক আছে, বাকি আর কিছু চেঞ্জ করার কোনো দরকার নেই। বোঝা গেল? কোনো প্রবলেম? আশা করছি বোঝা গেছে বন্ধুরা। তো আপনাদের ক্লাস ভালো লেগেছে, তো নেক্সট আমরা দেখি কোন ক্লাস করানো যায়। তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ম্যাথ আর ইংলিশের আমি ক্লাস করাবো এখন আপাতত, যেহেতু এখনও পরীক্ষার কোনো ডেট দেয়নি, তো জিকে ক্লাসে আমার অত সময় পাচ্ছি না জিকে ক্লাস করানোর, আমি ম্যাথ ইংলিশটা করানোরই আপনাদের চেষ্টা করবো। ঠিক আছে, বাকিগুলো আপনারা নিজেদের মতো করে পড়তে পারেন, যে কোনো চ্যানেল থেকে পড়তে পারেন, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন আর ক্লাস অবশ্যই দেখবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন।